মাথাটা নিচু হয়েছিল, স্বরের উপরে শয়নী আছে, যারা ছবিতেও দেখবেন স্বরের উপরে শয়নী আছে, কিন্তু মাথাটা নিচু কেন? ভীষ্ম মহাভারতে সমাজকে শিখিয়ে দিল বৈষ্ণব পদ অবলম্বন করতে গেলে সবার আগে বাবা নত হতে শিখতে হবে। যে যত বেশি নিচু হতে পারবে সে তত বেশি উপরে উঠবে। মাথাতে কোনো তীর গাঁথা ছিল না, সব গায়ে সব প্রত্যেকটা জায়গায় তীর গাঁথা। পাণ্ডবরা কষ্ট পাচ্ছে দেখে পিতামহ ভীষ্ম স্বরের উপরে শয়নে আছে, চোখের কোণ দিয়ে একটা একটা করে জল পড়ছে। অসহ্য জ্বালা তো, অসহ্য যন্ত্রণা। অর্জুন এসে নিজে অনুতপ্ত হচ্ছে, আমারই বানে তো দাদুর এই অবস্থা। অর্জুনকে দেখে বলছে, অর্জুন কেঁদো না, তোমার এই বানগুলো যখন আমার অঙ্গে আছে না, আমার কি মনে হচ্ছে জানো, সেই যে ছোটবেলায় তুমি আমার কাঁধে চড়তে, সেই যে ছোটবেলায় আমি তোমাকে কোলে পিঠে মানুষ করেছিলাম, তুমি আমায় দাদু দাদু বলে আমার কাঁধে চড়তে, আমার এতটুকু কষ্ট হচ্ছে না। আমার যেন মনে হচ্ছে এই যে তীরগুলো যেন আমার অর্জুন এসে আমার আষ্টে পৃষ্ঠে শরীরে গেঁথে আছে, আমার এতটুকু কষ্ট হচ্ছে না। যুধিষ্ঠির এসে বলছে, দাদু এবার তুমি মরে যাও। ভীষ্মের তো ইচ্ছা মৃত্যু, মা মনে করলে মরবে আর মনে না করলে মরতে পারবে না। বলছে, দাদু তুমি এবার মরে যাও, তোমার এই কষ্ট আমরা কেউ দেখতে পাচ্ছি না, তোমার শরীরে যন্ত্রণা হচ্ছে আমরা বুঝতে পারছি। দেখবেন মা, এটা বাস্তবেও হয়। যখন কোনো ব্যক্তি বয়স হয়ে অসুস্থ হয়ে বিছানা সজ্জা হয়, আমরা আত্মীয় পরিজন সবাই ভগবানের কাছে ডাকি, প্রভু ওকে আমাকে এবারে নিয়ে নাও, কারণ এত কষ্ট মানুষের দেখা যায় না। যখন অনেক মানুষ কষ্ট পায় না, আমরা বলি এবার তুলে নাও। তো ভীষ্ম যখন কষ্ট পাচ্ছে, পাণ্ডবরা বলছে, দাদু এবার তুমি মরে যাও, তোমার কষ্ট দেখা যাচ্ছে, এবার মরে যাও। দাদু বলেছিল, যুধিষ্ঠির আমি এখন মরতে পারবো না। কেন? তখন তো বাবা দক্ষিণায়ন চলছিল, আর দক্ষিণায়ন চলাকালীন ভীষ্ম প্রাণ ত্যাগ করবে না, কারণ দক্ষিণায়ন চলাকালীন প্রাণ ত্যাগ করলে আবার মনুষ্য জীবনে আসতে হবে, আবার কষ্ট ভোগ করতে হবে। কিন্তু উত্তরায়ণ চলাকালীন যদি কেউ দেহ ত্যাগ করে, তাকে আর এই মনুষ্য কুলে নয়, তাকে দেবলোকে চলে যেতে হবে। তাই ভীষ্ম বলছে, আমি এখন ইচ্ছা করলে আমি মরতে পারবো না, উত্তরায়ণ পড়বে তারপরে তো আমি দেহ রাখবো, আর তাছাড়া আমি যে এখন আমি মরবো, আমি তো মরে শান্তি পাবো না। কেন দাদু তুমি মরে শান্তি পাবে না কেন, কি হয়েছে? কারণ আমি তো একজনের কাছে ঘোর অন্যায় করে রেখেছি। দাদু কার কাছে? বলে, আমার তো ভরি ভরি অপরাধ, কিন্তু এখন যে অপরাধের কথা আমার মনে পড়েছে, সেই অপরাধটা তো আমি দ্রৌপদীর কাছে করে রেখেছি। আমি দ্রৌপদীর কাছে ঘোর অন্যায় করে রেখেছি, সে পাপের ক্ষমা হবে না, আর দ্রৌপদী ক্ষমা না করলে আমি কোনোদিন মুক্তিও পাবো না। দাদু তুমি কি এমন পাপ করে রেখেছো? বলে, যুধিষ্ঠির অপরাধটা তো আমি সেই পাশা খেলার দিনে করে ফেলেছিলাম। পাণ্ডবরা যেদিন বাবা পাশা খেলায় বসেছিল, এই জায়গাটায় অনেক আমরা ভক্তরা বাবা পাশা খেলার ঘটনা জানি মহাভারতে, কিন্তু এই যে পাশা খেলায় যে পক্ষে কৃষ্ণ রয়, সে পক্ষ কোনোদিন পরাজিত হয়? ভালো করে বুঝতে হবে। তাহলে যাদের পক্ষে আমার স্বয়ং ভগবান বর্তমান ছিল, তারা কেন আজকের পাশা খেলায় হারলো? এমনি এমনি নয়, ভগবান সবকিছু সহ্য করে বাবা, ভক্তের দুটো জিনিস মোটেও সহ্য করে না।
এক হলো ভক্তের চোখের জল, আর একটা বস্তু হলো ভক্তের অহংকার। যখন পাশা খেলা হবে, দুর্যোধন আর পাণ্ডবদের মধ্যে কথোপকথন হচ্ছে। দুর্যোধন পাশা খেলায় পারদর্শী নয়, ভালো করে জানে পাণ্ডবরা, আর দুর্যোধনও জানে আমি ভালো পাশা খেলা করতে জানি না। তো যার জন্য দুর্যোধন বলেছিল আমার হয়ে আমার শকুনি মামা খেলবে। এই জায়গায় যুধিষ্ঠির এদের অহংকার হয়ে গেল। দুর্যোধন খেলতে পারে না, তার জন্য মামার সাহায্য নিচ্ছে। কিন্তু আমাদের তো কারো সাহায্যের প্রয়োজন নেই, আমরা 5 ভাই খেলতে পারি। যুধিষ্ঠির বললেন আমি খেলতে পারি, দুর্যোধন খেলতে পারে না। তখন একবারের জন্য যদি আমার যুধিষ্ঠির মহারাজ বলতো দুর্যোধন তোমার হয়ে যখন তোমার শকুনি মামা খেলবে, তাহলে আমার হয়ে আমার কৃষ্ণ দয়াময় খেলবে। একবারও বলেনি, এমনকি বললো যে আমরা পাশা খেলায় থাকবো, আস্তে আমরা পাশা খেলায় বসবো, আমার কৃষ্ণের এখানে থাকার প্রয়োজন নেই। এত বড় অহংকারী কথা। আর যখনই বলল আমার ভগবানের অভিমান হলো, যুধিষ্ঠির ভুলে গেলে, কিছুক্ষণের জন্য অহংকারে তুমি ভুলে গেলে। একবার যদি তুমি আমার চরণ শরণাপন্ন হতে, তাহলে আজকে তোমাদের এই দিনটা দেখতে হতো না। অহংকারে যুধিষ্ঠির খেলতে বসলো, একে একে ভাইদের বাজি দিল, একে একে সব বাজি রেখে দিল, নিজেকেও বাজি রেখে দিল। শেষে আর বাজি রাখার মতো কিছু ছিল না, একটাই সম্পদ ছিল, যেটা ছিল দ্রৌপদী। দ্রৌপদী তখন রজশালায় ছিল, ঘরের মধ্যে বাহির হয়নি। সেই দ্রৌপদী পর্যন্ত পাশা খেলায় বাজি রেখে দিল। যুধিষ্ঠির মহারাজ নিষেধ করেছিল 4 বার, দাদা তুমি এটা করো না, এটা ঠিক নয়। কিন্তু বাবা পাশা খেলায় এমন নেশায় ডুবে গেল, বাজি রেখে দিল ঘরের স্ত্রীকে। আর যখনই বাজি রাখলো হেরে গেল, কারণ ওদের পক্ষে তো আর কৃষ্ণ নেই, কৃষ্ণ বাইরে আছে, কৃষ্ণকে ওখানে রাখা ছিল না। হেরে গেল পাণ্ডবরা। আর দ্রৌপদীকে দুঃশাসন গিয়ে চুলের মুষ্টি ধরে টানতে টানতে আনলো। যখন টানতে টানতে আনছে, ওই কুরুসভার মাঝখানে দ্রৌপদীকে দাঁড় করিয়েছে। রথী মহারথীরা সবাই বসে আছে, দ্রোণাচার্য বসে আছে, পিতামহ ভীষ্ম বসে আছে, পঞ্চ পাণ্ডবরা দাঁড়িয়ে আছে। সবার মাঝখানে, কুরুসভার মাঝখানে দ্রৌপদীকে এনে দাঁড় করালো। দুর্যোধন আদেশ দিল দাও, ওই নারীর বক্ষের কাপড়টা টেনে খুলে দাও। করজোর করে দ্রৌপদী কাঁদছে। যুধিষ্ঠির কাছে দাঁড়িয়ে কাঁদছে, স্বামী তুমি তো জানো একটা নারীর যদি সম্মান চলে যায় তাকে সমাজ আর নারী বলে না। এইগুলো আমরা মানি না বাবা। দেখবেন এখনকার দিনে বাবা পুরুষদের পোশাকগুলো দেখবেন আর নারী জাতিদের পোশাকগুলো দেখবেন। কোন কোন নারীরা এমন পোশাক করবে বাবা, তাদের দিকে তাকাতে আমরা নারী হয়ে লজ্জা বোধ হয়। কিন্তু লজ্জা তাদের নয়, লজ্জা হচ্ছে তার বাবা মা। যে পোশাকটা পরে আমার মেয়ে যে বাইরে বেরোবে, মনে রাখতে হবে বাবা, নারীর যদি লজ্জা চলে যায় সে নারীকে সমাজ কোনোদিন নারী বলবে না। মনে রাখতে হবে নারীর লজ্জা নিজেকে ঢাকতে হবে, সেটা যেন প্রকাশ না পায়। এটা মৌমিতার শিক্ষা দিচ্ছে না বাবা, যেন কেউ ভুল বুঝবেন না। দ্রৌপদী পুরুষসভার মাঝখানে দাঁড়িয়ে স্বামীদের কাছে হাত জোড়ো করে বললেন, স্বামী তোমরা তো জানো আমার একটা স্বামী নয়, আমার 5-5টা পীরের মতো স্বামী। আর আমার যদি বক্ষের কাপড় ধরে টানি আমার সম্মান ধুলোয় মিশে যাবে, আমাকে নারী বলবে না, কিছু তো করো। পাণ্ডবরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দাদু ভীষ্মের কাছে গিয়ে বলছে, দাদু তুমি তো কিছু বলো, কারণ আমাদের সবার থেকে তুমি বয়স জ্যেষ্ঠ, তোমার বাড়ির কুলবধূকে অপমান করছে, তুমি কিছু তো বলো। দাদু মাথা নিচু করে নিল।
অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে গেল, মাথা নিচু করে নিল, কেউ কিছু করতে পারছে না। আচ্ছা বাবা, এইখানে কি দ্রৌপদীর ভুল হয়নি? ভালো করে লক্ষ্য করবেন, অনুভব করবেন, কথাগুলো একটু গুরুত্ব দিতে হবে। দ্রৌপদী ভুল করেনি। মহাভারত হচ্ছে সমাজ শিক্ষা। এই ভুলটা আপনারা আমরাও করি। দ্রৌপদী দেখলো স্বামীরা বাঁচাতে পারলো না, দাদু বাঁচাতে পারলো না, গুরুদেব বাঁচাতে পারলো না। সবার শেষে মনে পড়লো তার সখা কৃষ্ণের কথা। এটা যদি আগেই হতো, আগে মনে পড়তো, তাহলে কি বাবা দুঃশাসন দ্রৌপদীকে ছুঁতে পারতো? যখন দ্রৌপদীর ঘরে দুঃশাসন পাটা দিল, তখনই যদি আমার দ্রৌপদী একবার আমার মাধবকে ডাকতো, তাহলে কোনোদিন দুঃশাসন ছুঁতেও পারতো না। এই ভুলটা আপনারা আমরা করে ফেলি। কারণ জীবনে যখন দুঃখ কষ্ট নেমে আসে, দেখবেন বাবা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব আগে সবাইকে বলে দেয় আমার ঘর বিপদ, প্রত্যেকের কাছে সাহায্য চাইছি, তোমরা কিছু তো করো। কেউ কিছু করছে না। মনে রেখো বাবা, তোমার দুঃখের কথা লোকের কাছে বলবে, তুমি হাসির পাত্র হবে। তারা কিচ্ছু করবে না, আরো হাসবে আর বলবে বেশ হয়েছে বেটা। কিন্তু যার কাছে সাহায্য চাইলে তুমি কৃপা পাবে, তার কাছে যেতে আমাদের দেরি হয়ে যায়। কেউ যখন সাহায্য করে না, তখন ভগবানের চরণে বসে বলি, প্রভু আমি যে অসহায়, আমার চারিদিকে সব আছে কিন্তু কিছু নেই। এইবার তুমি আমার অর্জুনের রথের সারথি হয়ে যেমন ছেলে, তুমি একবার কৃপা করে আমার কাছে এসে দাঁড়াও। সবার কাছ থেকে যখন বিতাড়িত হয়, তারপরে কৃষ্ণের কাছে যায়। কই একজন ভক্ত কি পারে না বাবা সবার আগে ভগবানের চরণটা ধরতে? এই ভুলটা দ্রৌপদী করেছিল। স্বামীরা কিছু করলো না, দাদু কিছু করলো না, গুরুদেব কিছু করলো না, সব শেষে বলে বলেন ও তার মানে তোমরা হলে আমার জড় জগতের এই দেহে ভোগের স্বামী, তোমরা তো আমার আসল পতি নয়, তোমরা তো আমার আপনজন নয়। আপনজন যদি হতে আমার এত বড় বিপদ তোমরা কিছু করতে পারছো না। সবার শেষে মনে পড়ে গেল মাধবের কথা। তখন দ্রৌপদী মাঝখানে দাঁড়িয়ে মনে মনে ভাবলো, কৃষ্ণ এ জীবনে একটা নারীর লজ্জা যদি চলে যায়, আর তুমি ভালো করে জানো আমার আগুন থেকে জন্ম, আমি অজনী সম্ভবা, আমার যজ্ঞ অগ্নি থেকে জন্ম হয়েছে, আর যেদিন থেকে জন্ম হলো সেদিন থেকে আমার দেহ মন প্রাণটা আমি তোমার চরণে দিয়েছি, তুমি আমার সর্বস্ব ধন। তাহলে আজকে দেখি তুমি কি করে থাকতে পারো। দুঃশাসন বস্ত্রটা টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে ডাক দিয়েছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। দ্রৌপদী বলে বলেন, ও তার মানে তুমিও এদের মতো আমার ডাকে সাড়া দেবে না? ঠিক আছে, তুমি যখন চাও আমি এখানে বিবশনা হই, এটাই হবে। এইবার দুটো হাত ছেড়ে দিয়ে আত্মনিবেদন করে ডাক দিল, হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। ভগবান তো রেডি হয়ে বসে আছে গো, ডাকার অপেক্ষা। সবার দরজায় আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আমরা ডাকতে পাচ্ছি না, তাই আমাদের ঘরে এসে ঢুকছে না। যেই না দ্রৌপদী একবার বলেছে প্রাণপতি দেখা দাও,
সঙ্গে সঙ্গে ভগবান রথের উপরে বসে আঙুল থেকে কাপড়টা খুলছে। এতটুকু তুমি দিয়ে রাখবে তাকে, সে তোমার জন্য বিশাল কিছু করতে রাজি। এতটুকু যদি তুমি দাও, দ্রৌপদী তো দিয়ে রেখেছে বাবা, আজ দেবে না? শুধু আসলে তো ডবল করতেই হবে। সেই যেদিন দ্রৌপদী ওই কাপড়টা দিয়ে রেখেছিল কৃষ্ণের আঙুলে, সেই শিশুপাল যেদিন বধ হয়েছিল, এই শিশুপাল আর কৃষ্ণ এরা মামাতো পিস্তত ভাই ভাই, এরা ভাই ভাই। কৃষ্ণ বড়, শিশুপাল অনেক ছোট। তা শিশুপাল যেদিন জন্ম নিয়েছিল, শিশুপালের বাবা 4টে হাত হয়েছিল আর 3টে চোখ হয়েছিল। এই যে আমাদের একটা চোখ তো বাবা ঢাকা আছে, ওটা কুলকুণ্ডলী জাগরিত করলে তবে খোলা যায় গুরুচরণ আশ্রয় করে। কিন্তু শিশুপাল যখন জন্মায়, কপালে একটা চোখ দেখা যাচ্ছে আর 4টে হাত হচ্ছে। আচ্ছা বলো তো মা, কোন মায়ের যদি গর্ভে 4টে হাত নিয়ে সন্তান জন্মায়, 3টে চোখ যদি হয়, তাকে কি বলবেন? নারায়ণ এসেছে। নারায়ণ এসেছে, তাই তো? ভগবান এসেছে। কিন্তু শিশুপালের পুষ্টি বিচার করে দেখা গেল এ বেটা 4টে হাত যে হয়েছে থাকবে না। যার কোলে উঠলে ওর 2টো হাত খসে পড়ে যাবে, যার কোলে উঠলে ওর এই কপালের চোখটা খসে পড়বে, সেই মারবে শিশুপালকে, আর তারই হাতে শিশুপাল বধ হবে। আচ্ছা বাবা, কোন মা যদি এ কথা জেনে যায়, তাহলে মা কি করবে? যত যত লোক ছিল সবার কোলে শুধু শিশুপালকে দিচ্ছে। একটু নাও না গো আমার ছেলেটাকে, মানে মা যাচাই করছে কার কোলে উঠলে 2টো হাত খসে যায় দেখে। মানে রাজ্যে যত যত লোক ছিল সবার কোলে শিশুপালকে দিয়েছে। কিন্তু বাবা কিছুতেই শিশুপালের হাত খসে যাচ্ছে না। এইবার কৃষ্ণ খবর পেয়েছে, বাবা সর্বের ঘাটের মালিক তো তিনি, খবর পেয়েছে আমার ভাই জন্ম নিয়েছে, আমাকে তো যেতেই হবে, আর আমি যদি না যাই ওর 2টো হাত তো খসে যাবে না। বলরাম দাদা কি বলছে? ও দাদা, দাদা গো চলো না, শুনলাম নাকি আমাদের একটা ছোট ভাই হয়েছে, চলো না একবার ভাইটাকে দেখে আসি। তা বলরাম বলছে ঠিক আছে কানাই, তুই যখন বলছিস চল দুজনে একবার দেখে আসি। তা যেই না শিশুপালের কাছে এসেছে, মানে কৃষ্ণ আকুপাকু করছে শিশুপালকে কোলে নেবে, আর বলরাম বলছে খবরদার, তুই খুব দুষ্টুমি করিস, কোথায় ভাইয়ের হাতে পাতে লেগে যাবি, এমনিতে 2টো হাত না এক্সট্রা 2টো জুড়ে আছে, আর কোথায় বাবা হাতে পাতে লেগে যাবে, তুই নিবি না, কারণ যদি তোর কোল থেকে পড়ে যায় অত ছোট বাচ্চা তুই নিতে পারবি না। ও দাদা আমাকে একটু দাও না, একটুখানি কোলে নেব। কিছুতে বলরাম দেবে না, আর ভগবান জেদ ধরে বসেছে আমি একটু নেব কোলে। তা শিশুপালের মা বলছে বলরাম, ও যখন এত করে কান্নাকাটি করছে, মাইনা করছে, ঠিক আছে কানাই তুই এক জায়গায় বস, আমি শিশুপালকে কোলে দিচ্ছি। এইবার কৃষ্ণ বসেছে, হাই রে, যে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যে বিশ্বটাকে ধারণ করে রেখেছে, সে নাকি একটা বাচ্চা ছেলে শিশুপালকে নিতে পারবে না। ভগবান কি করেছে, বাৎসল্য প্রেমটা যেমন হয়, এইবার বসেছে, আর শিশুপালকে যেই না কোলে দিল, সঙ্গে সঙ্গে কপাল থেকে চোখটা দুম করে মাটিতে পড়ে গেছে, আর 2টো হাত খসে অমনি মাটিতে পড়ে গেছে। আর যেই না পড়ে গেল, সঙ্গে সঙ্গে পিসিমা কৃষ্ণের চরণে হাত জড়ো করে বসেছে, একটু আর দেরি করেনি, হাত জড়ো করে বলছে কৃষ্ণ কৃষ্ণ, কথা দে বাবা, তুই তোর ছোট ভাইকে মারবি না। ও পিসি, তুমি যে কি বলো না উল্টো পাল্টা, আমার ভাই তো ছোট, ওকে আমি মারবো কেন, আমি বড় দাদা। না কৃষ্ণ, আমার ছেলের কুষ্টিতে উঠেছে, যার কোলে উঠলে ও 2টো হাত খসে যাবে, চোখটা পড়ে যাবে, সেই তো আমার ছেলেকে মারবে। দূর, তুমি জানো না, ওকে ভুল ভাল বলে গেছে, তুমি বোঝো না। না কৃষ্ণ, আমার ছেলের কুষ্টিতে ভুল হয়নি, তুই কথা দে না বাবা। কৃষ্ণের হাতটা পিসিমার মাথায় দিয়েছে, কথা দে বাবা, আমার শিশুপালকে মারবি না। ওই যে মা প্রথমে বললাম আমার ভগবান একটু প্রেমের কাঙা, একটু ভালোবাসার কাঙা।
যে একটু ভালোবাসবে ভগবান সারা জীবন তার হয়ে যাবে। হাতটা মাথায় দিয়েছি, ভগবান পিসিমার কান্না দেখে বলল, পিসি তুমি কেঁদো না, আমি কথা দিলাম আমি ভাইকে মারবো না, তবে আমার ভাইয়ের 100টা অপরাধ আমি ক্ষমা করে দেব। যেদিন একাধিক হয়ে যাবে সেদিন কিন্তু আমি আর ক্ষমা করব না। সঙ্গে সঙ্গে পিসিমা উঠে পড়ে কোমরে হাত দিয়ে বলছে, কৃষ্ণ 100টা অপরাধ করুক তো। চমকে উঠলো ভগবান, পিসিমা তোমার কান্না দেখে আমি বললাম, আর সঙ্গে সঙ্গে তোমার অহংকার এসে গেল মনের মধ্যে যে 100টা অপরাধ করুক তো, কিন্তু তুমি জানো না পিসি, তোমার এই অহংকারের জন্য খুব তাড়াতাড়ি শিশুপাল 100টার বেশি অপরাধ করে ফেলবে। আর যেদিন বাবা সবার মাঝখানে কৃষ্ণকে কটু কথাও বলছে, একটা দুটো মেয়েকে বিয়ে করেনি ছেলের বউ, সেই 16,000 মেয়েটাকে একদিনে বিয়ে করেছে কৃষ্ণ। আবার দ্রৌপদীকে, যার 5টা স্বামী আছে, তাকে সখী বলে ডাকছো, মানে কৃষ্ণকে অপমান করতেই আছে শিশুপাল। বারবার ভগবান বলছে, শিশুপাল তুমি মুখে লাগাম দাও, বন্ধ করো, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। ভগবান কি এমনি এমনি 16,000 বিয়ে করেছিল বাবা? সব কথা দেওয়া ছিল তো, এমনি এমনি নয়। নরকাসুর 16,000 মেয়েকে বন্দি করেছিল ঠিক, কিন্তু ওই 16,000কে ভগবান বিয়ে করবে আগের জন্মে রামচন্দ্রের কথা দেওয়া। ও বললে বাবা সারা রাতে আর ঘুরাবে না, তাহলে আমার আর ঘরে যেতে হবে না, পরে কীর্তন আর হবে না। হরি বল। আবার দেখা হলে বলবো, তাই হোক, যাই হোক, এখান থেকে একটু যাই। তাই এবার যেই না শিশুপাল অপমান করছে যে কৃষ্ণ তুমি 16,000 তোমার ছেলের বউ যাকে বিয়ে করবে বলে বন্দি করেছিল, সেই ছেলের বউকে বিয়ে করেছ, আবার এই দ্রৌপদীকে সখী বলে ডাকছো, যার 5টা স্বামী আছে, সখী বলো কোন সাহসে? আবার নারীদের কাপড়গুলো চুরি করে তুমি গাছের ডালে ঝুলিয়েছো, তুমি কি মনে করেছো তোমার চরিত্র কেউ জানে না? অপমান করেই যাচ্ছে, করেই যাচ্ছে। ভগবান বলছে, শিশুপাল মনে রেখো, এই অপমান করতে করতে তোমার যেন পাপের ভরা পূর্ণ হয়ে না যায়। শিশুপাল বলছে, কৃষ্ণ আমি গুনে গুনে হিসেব করে রেখেছি, এখনো 100টা হয়নি। ভগবান হেসে উঠেছে, শিশুপাল কখন তোমার 100টার বেশি হয়ে যাবে, তুমি গুনতে গুনতে দিক বিদিক শূন্য হয়ে যাবে। আর এই কৃষ্ণকে অপমান করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করতে করতে বাবা যখনই একাধিক হয়ে গেল, সুদর্শন চক্রকে আহ্বান করে একেবারে শিশুপালের মস্তকটা ছেদ পড়ে গেল, মাথাটা মাটিতে। সবাই তাকিয়ে রইল শিশুপালের মাথার দিকে। শিশুপালের মাথাটা, দেহটা ছটফট ছটফট করছে। সবার লক্ষ্য ছিল শিশুপালের মাথার দিকে, কিন্তু সখী দ্রৌপদীর লক্ষ্য ছিল কৃষ্ণের আঙুলের দিকে। মানে ভগবানের রোষানলে পড়েছিল তো, মানে ক্রোধ হয়েছিল, মানে এতটা ক্রোধে সুদর্শনকে আহ্বান করেছিল, আঙুলটা কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। মানে ভগবানের এত ক্রোধ এসেছিল শিশুপালের প্রতি। কেউ দেখতে পাচ্ছে না কৃষ্ণের রক্ত। দ্রৌপদী ওই রক্তটা দেখে থাকতে পারলো না, সবার মাঝখান থেকে ছুটে গিয়ে নিজের কাপড়টা ছিঁড়ে দিয়ে লজ্জা ঘৃণা ভয় সবকিছু ত্যাগ করে একেবারে ওই কাপড়টা নিয়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। নিতাই গৌর প্রেমা। হরি বল, হরি বল।